দর্শক, আমরা এই মুহূর্তে আছি খাগড়াছড়িতে, যেখানে এখন চলছে 144 ধারা। তো আমরা সকালে খাগড়াছড়িতে যখন এসেছি, সেখানে আমরা আসলে বেশ কিছু পরিস্থিতি আসলে দেখেছি। মূলত হচ্ছে যে কি, যখন আমরা পাহাড়ি পথ দিয়ে আসছিলাম, তারা বিভিন্ন জায়গায় যে অবরোধের করে রাখার যে চিত্রগুলো ছিল, গতকালকে যে পরিস্থিতি ছিল, সেগুলোর বেশ কিছু চিত্র আমরা দেখেছি, যেখানে গাছের গুঁড়ি দেখেছি বিভিন্ন জায়গায়। তো সেই সব জায়গাগুলোতে আমরা দেখেছি সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে সরিয়ে দেওয়ার পরপরই এখানে যানবাহন, যেসব যানবাহন আসলে আসছে, লোকাল যানবাহন, বা তারা সেখানে সেই যানবাহনগুলো চলাচল করতে পারছে। তবে সদরের মধ্যে 144 দ্বারা জারি করার কারণে সেখানে কোনো রকম যানবাহন বা চলাচল করছে না। এখানে একেবারেই রাস্তাঘাট খুবই ফাঁকা। আমরা যেটি দেখছি, যে আমরা এখন অবস্থান করছি শাপলা চত্বর এলাকায়। তো এর আগে চেঙ্গি স্কোয়ারে সেখানে আমরা ছিলাম, এবং এর আগেই যে খাগড়াছড়ির যে গেট, সেখানে আমরা দেখেছি যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম এবং চেকপোস্ট সেখানে রয়েছে, মোড়ে মোড়ে চেকপোস্ট রয়েছে। তো আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটা মোড়ে এখানে অবস্থান করছেন, এবং সকলকেই 144 ধারা যে জারি করা হয়েছে সেটি কিন্তু মেনে চলার জন্য অনুরোধ করছেন, যাতে কেউ 144 ধারা ভঙ্গ না করেন, বা এখানে পরিস্থিতি যাতে শান্ত থাকে, সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার সেসব বিষয়গুলো আসলে করা হচ্ছে। এবং এই আজকের যদি একটু পরিস্থিতিটির বর্ণনা করি, যে সেখানে বেশ কিছু এলাকাগুলোতে আমরা আসলে ঘুরে যেটি দেখেছি, যে দোকানপাট বন্ধ, যেহেতু 144 দ্বারা জারি করা হয়েছে, মানুষজনও খুব কম। বাইরে, অর্থাৎ সদরের বাইরে কিছু এলাকায় আমরা কিছু মানুষের চলাচল দেখেছি, তবে সেটা খুবই সীমিত, এবং মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং সেই আতঙ্ক, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং প্রত্যেকের মধ্যেই এক ধরনের উৎকণ্ঠা লক্ষ্য করেছি, যাতে প্রত্যেকেই আসলে ভয়ে আছেন, কখন কি পরিস্থিতি হয় সেই বিষয়টি আসলে একটু ভয় আছেন। আমরা কেউ শুধুমাত্র প্রশাসনিক কাজে কয়েকজনকে, কিছু মানুষকে বাইরে হওয়া ছাড়া, বাইরে থাকা ছাড়া তেমন কিছু মানুষকে আমরা আসলে দেখছি না। দোকানপাটগুলো একেবারেই বন্ধ, এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কড়া নজরদারি সেটা রাখা হয়েছে। বিভিন্ন জায়গাগুলোতেও কিন্তু বিভিন্ন ভাবে সতর্ক করা হচ্ছে। আমরা তারপর আমাদের সাথে একটু কথা বলবো, এখানকার যিনি আমাদের প্রতিনিধি রয়েছেন, খাগড়াছড়ির প্রতিনিধি আমার সাথে রয়েছেন, নুরুস্তফা মানিক। আমরা একটু তার কাছ থেকে হয়তো জানতে চাইবো সার্বিক পরিস্থিতি। তিনি গতকালকের যে পরিস্থিতি সেটি কভার করেছেন, এবং আজকের যে সকাল থেকে পরিস্থিতি সেটি কভার করেছেন, এবং সার্বিক যে বিষয় সেটি হয়তো আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাইবো, যে কি অবস্থা চলছে সকাল থেকেই। মানিক, আপনি প্রথমে একটু জানতে চাইবো যে এখনকার আজকের কি পরিস্থিতি, সেটা যদি একটু আপনারা আমাকে একটু বলতেন। আজকের যে পরিস্থিতি সেটি হলো, আজকে যে 144 ধারা চলছে অনির্দিষ্টকালের, যেটি হলো গতকাল দুপুর 2টা থেকে কিন্তু জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু জনগণের জানমাল নিরাপত্তার সাথে, যেহেতু কালকে দুটি পক্ষ মুখোমুখি হয়ে গিয়েছিল। খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া, নারিকেল বাগান, চেঙ্গিও স্কয়ার, নারায়ণ খাইয়া এলাকা নামক কিছু এলাকা আছে। 4টি পয়েন্টে মূলত সংঘর্ষের যে ঘটনা সেটি কিন্তু ঘটে। এরপর যেহেতু এইটি পুরো শহরে ছড়িয়ে পড়ছিল, সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে খাগড়াছড়ি পৌরসভা এবং আশপাশের সদর উপজেলাতে, এবং সেটি কিন্তু 2টার পর থেকে জারি হলো, কিন্তু সেটি নিয়ন্ত্রণে নিতে কিন্তু প্রশাসনকে কিন্তু বেশ সময় নিতে হয়। প্রায় 4টার পরে গিয়ে এখানকার পুলিশ, এপিবিএন, আনসার এবং হচ্ছে বিজিবি এবং পুলিশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়। এবং এখনও কিন্তু আমরা দেখছি সকাল থেকে, অর্থাৎ যে 144 ধারা রয়েছে, সেই 144 ধারার কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখছি খাগড়াছড়ির যে গুরুত্বপূর্ণ যেসব পয়েন্টগুলো, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু একদম জনগণের কোনো আনাগোনা নেই, এবং যারা খুব জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে কিন্তু নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, আমরা যে শাপলা চত্বর আছে সেটি কিন্তু খুব ব্যস্ততম একটি এলাকা খাগড়াছড়ির, কিন্তু এই ব্যস্ততম এলাকাও কিন্তু এখন তো অনেকটা জনমানব শূন্য, ফাঁকা হয়ে আছে। কারণ হচ্ছে অপ্রয়োজনীয় যারা বের হচ্ছেন, কিংবা যারা আগে এখানে অনেক কাজে আসতেন, ব্যবসা বাণিজ্যের কাজে কিংবা অন্যান্য কাজে, তারা কিন্তু এখানে আসতে পারছেন না। যে আর একটি বিষয় হচ্ছে, গতকালের যেই সংঘর্ষের ঘটনা কিংবা গতকালের যে অপ্রীতিকর ঘটনা ছিল, সেই ঘটনার কারণে কিন্তু এখানে একটু জনমনে একটি উদ্বেগজনক পরিস্থিতি কিংবা আশঙ্কা থাকার কারণে তারা কিন্তু অনেকে কিন্তু ভয়ে কিংবা থমথমা পরিস্থিতির কারণে অনেকে কিন্তু আজকে কিন্তু এখনো বের হন নেই। আর যারা বের হন তাদেরকে নানা রকম যেহেতু প্রশ্নের মুখে পড়তে হচ্ছেন, সেখানে অনেকে কিন্তু নিরাপত্তার স্বার্থে অনেকে বের হচ্ছেন না। তো সবকিছু মিলে বলা চলে, আজকে আমরা সকাল থেকে কিন্তু 144 ধারার যেই বিষয়টি, এর মধ্যে দেখেছি যে নিরাপদে কিন্তু মানুষজনের যারা বের হন তারা নিরাপদে থাকছেন, এবং শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেখানে কিন্তু পুলিশ
সেনাবাহিনীর টহল রয়েছে। এবং আচ্ছা একটু জানিয়ে রাখি, সেটি হলো যে বহরটি এখন যাচ্ছে, সেই বহরটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আজকে এই যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু আজকের একটি বৈঠক হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। এই বৈঠকে কিন্তু পার্বত্য উপদেষ্টা যিনি রয়েছেন সুপ্রদীপ চাকমা, সেই সুপ্রদীপ চাকমা কিন্তু এই বহরে রয়েছেন, তিনি এখানে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন। এর সাথে সাথে হচ্ছে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তা এবং পাশাপাশি জেলার যে নিরাপত্তার সাথে যেসব ইউনিট কাজ করে সবাই কিন্তু এই বৈঠকে থাকবেন। আমরা হয়তো বা পরবর্তী বুলেটিনে কিংবা এই সংক্রান্ত বিষয়ে আমরা পরবর্তী জানাতে পারবো। তো সবকিছু মিলিয়ে 144 যারা থাকলেও কিন্তু খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক বলছেন প্রশাসন। আচ্ছা, আমরা আরেকটু একটা কাছে জানতে চাইবো যে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে, যে প্রশাসন এই সমস্যা নিরসনে 144 ধারা তো ধরেন সহিংসতা নিরসনের জন্য, জানমাল নিরাপত্তার জন্য, কিন্তু এই যে সার্বিক যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে সেই জায়গা থেকে ভিকটিম থেকে শুরু করে বা স্থানীয় মানুষদের সাথে প্রশাসন এটা আসলে কি কথা বলছে, যদি একটু বলতেন। প্রশাসনের পক্ষ থেকে আসলে এই ঘটনার উৎপত্তি কিন্তু গেল মঙ্গলবার এর একটি ঘটনায়, যেটি হচ্ছে খাগড়াছড়ি সদরের পানছড়ি খাগড়াছড়ি যে সড়ক, সেই সড়কের সিঙ্গিনালা নামক একটি জায়গা আছে। সেখানে কিন্তু এক স্কুল ছাত্রী রাত 9টার দিকে সে কিন্তু প্রাইভেট পড়ে বাড়ির পাশের একটি জায়গা থেকে প্রাইভেট পড়ে সে যখন বাড়ি ফিরছিল এমন সময় সে নিখোঁজ হয় প্রথমে, এবং স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে এবং রাত 11টার পরে গিয়ে তাকে কিন্তু বাড়ির পাশে একটি ধান ক্ষেতের পাশ থেকে তাকে উদ্ধার করে তার স্বজনরা। এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে আসার পরে ওই দিন রাত থেকে কিংবা ওই দিন পরের দিন বুধবার ভোর থেকে কিন্তু নানা ধরনের ফেসবুক মাধ্যমে আমরা জানতে পারি যে সেই ভিকটিম আসলে সংঘবদ্ধভাবে কিন্তু সে নির্যাতিত হয়েছেন কিংবা সে সংঘবদ্ধভাবে কিন্তু ধর্ষিত হয়েছে বলে এমন একটি অভিযোগ করে কিন্তু যুগ্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন, হ্যাঁ, এর আগে কিন্তু এই সংগঠনের আমরা তেমন কোনো কার্যক্রম দেখিনি, কিন্তু এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা বলেছে যে তারা কিন্তু বিক্ষোভ করে এবং এই যে মুক্ত মঞ্চ, শাপলা চত্বরের মুক্ত মঞ্চ, এই মুক্ত মঞ্চ থেকে কিন্তু তারা বিক্ষোভ শেষে অবরোধের এই যে আধাবেলা সড়ক অবরোধ পরের দিন সেটি কিন্তু দেয়। এবং এই যে ঘটনার দিন অর্থাৎ যে বুধবার সকালেই যখন বিষয়টি জানাজানি হয় এবং যে ভিকটিম রয়েছে সেই ভিকটিমের বাবা কিন্তু অজ্ঞাত 3 জনকে বাদী করে সদর থানায় একটি মামলা করে। এই মামলায় কিন্তু আমরা জানি যে একজনকে তাৎক্ষণিক কিন্তু আটক করে এবং পরে আটকের শেষে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কিন্তু গ্রেপ্তার দেখিয়ে তাকে কিন্তু আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের যে প্রসেস সেটি হয় এবং তাকে 6 দিনের রিমান্ডে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে কি তথ্য এসেছে আসলে রিমান্ডে সেটি এখনো জানানো হয়নি। এবং আমরা যে ভিকটিম সেই তার যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, শারীরিক পরীক্ষা নিরীক্ষা, সেখানে আসলে কি রেজাল্ট এসেছে সেটি নিয়ে কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। তবে একটি বিষয় জানিয়ে রাখা দরকার, সেটি হলো এই রিপোর্ট নিয়ে কিংবা এই পরিস্থিতি নিয়ে কিন্তু নানা ধরনের ফেসবুকে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে, নানা রকম কথা বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর গতকালকের ঘটনার পর থেকে এবং তারা কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে কিন্তু নানা ধরনের উস্কানি ছড়ানো হয়েছে, গুজব ছড়ানো হয়েছে। তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এখানকার যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের পক্ষে অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশাসন বলছে তারা জনগণকে বুঝিয়ে বল প্রয়োগ করে জনগণকে বুঝিয়ে এবং জনগণের নিরাপত্তার সাথে তারা কিন্তু যা করণীয় তারা করবেন বলে আমাকে কালকে জেলা প্রশাসকের সাথে কথা বলেছে। তিনি বলছেন যে আসলে 144 ধারা সেটা অনির্দিষ্টকালের জন্য দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র জননিরাপত্তার সাথে এবং তারা চাচ্ছে যে একটি শান্তপূর্ণ পরিবেশ বজায় আনার জন্য। আচ্ছা, সেই জায়গা থেকে ধরেন ভিকটিমের একটা পক্ষ আমরা দেখলাম, বা তারা এখানে যেহেতু তাদের যে প্রশাসনিক সাপোর্ট সেটা কিন্তু আসলে দেওয়া হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যারা উত্তেজিত বা বিক্ষোভ দেখিয়েছে বা স্থানীয় যে দুটি পক্ষের কথা আমরা বলছি, সেই দুটি পক্ষের মধ্যেও একটা নেগোসিয়েশন করা, একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা, তাদের সাথে বসা, এই ব্যাপারে কি কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে? এখন পর্যন্ত যদি বলি, এখন পর্যন্ত কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ গতকালকের যে ঘটনা, অপ্রীতিকর ঘটনা, সেখানে যে দুইটি পক্ষ হয়েছে আসলে এই দুইটি পক্ষ অ্যাড্রেসিং করে বলার মতো কিন্তু আসলে তাদের পক্ষে প্রতিনিধিত্ব করার মতো আসলে কেউ কিন্তু এখনো পর্যন্ত মাঠে আমরা দেখিনি। হ্যাঁ, কারণ এখানে দেখা যায় কোনো ধরনের একটি যখন শূন্যতা তৈরি হয়, এই ধরনের বিশ্বাসহীনতার পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু আসলে তাদেরকে নিয়ে যে প্রশাসন বসবে কিংবা কাকে ডাকবে অথবা কাকে নিয়ে বসলে সেই সমস্যার সমাধান হবে, আসলে এই সংকটটুকু তৈরি হয়
বিশেষ করে এই কিছু কিছু ক্ষেত্রে এখানে আঞ্চলিক ক্ষেত্রে বিশেষ করে এই ঘটনাগুলো হয়। গতকালের ঘটনার ক্ষেত্রে কিন্তু সেম, আসলে কাকে অ্যাড্রেসিং করবে, কাকে নিয়ে কাকে প্রতিনিধি হিসেবে কিন্তু পাঠানো হবে কিংবা কার সাথে যোগাযোগ করবে, এই বিষয়টি কিন্তু এখন প্রশাসনিকভাবে কিন্তু করা হয়নি। তারপরে কিন্তু যেহেতু অনেকটা বায়বীয়ভাবে কিংবা অনেকটা মানে যেটাই বলা হচ্ছে যে কি একটা ফেসবুক কেন্দ্রিক যে ডাকটি দেওয়া হচ্ছে যুগ্ম ছাত্র সংগঠন বা ছাত্রদের, এখানে আসলে নেতৃস্থানীয় কোনো সংগঠক বা নেতা না থাকার কারণে যাদের সাথে বসে, হ্যাঁ, একটি সংগঠক মানে যাকে আমরা যেটা বলছি যার কথা সবাই শুনবে, যার কথা সবাই মানবে, এই ধরনের কেউ যদি না থাকলে তাহলে এই জায়গাটা থেকে আসলে তাদের দাবি দাওয়াগুলো শোনা বা তাদের দাবি দাওয়াগুলো পূরণ করার যে আশ্বাস, সেই শূন্যতাটা তৈরি হয়েছে বলে আপনি সেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আমরা সেটা বুঝতে পেরেছি। আসলে দর্শক, আমরা একটু কিছুক্ষণ পরপরই আসলে যেটা দেখছি যে এই খাগড়াছড়ির এই স্থানটাতে বা সদরে এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিছুক্ষণ পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে টহল সেটি আমরা দেখছি। রাস্তার মোড়ে মোড়ে কিন্তু পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী তারা কিন্তু অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট রয়েছে, সেখানে চেক করে করে আসলে কে প্রবেশ করছেন বা এখানে কারো গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেগুলো আমরা কিন্তু দেখছি। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করে জানমালের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করার যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হচ্ছে। তবে এখানে যে বিষয়টি হচ্ছে, স্থানীয় যেটি পক্ষের কথা বলা হচ্ছে, যে দুটি পক্ষকে সেখান থেকে নেতৃস্থানীয় আসলে কোনো সংগঠকদের সাথে বসে সেটিকে মীমাংসা করা, একটি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা, তাদের দাবি দাবাগুলো শোনা এবং একই সাথে দাবি দাবাগুলো পূরণ করার যে বিষয়গুলো, সেইটাতে কিছুটা জায়গায় ঘাটতি রয়েছে, যেটি প্রশাসনও চেষ্টা করছেন কাকিদেরকে বলে। কারণ অনেকগুলো ক্ষেত্রে যেই অবরোধগুলো বলা হচ্ছে বা দেওয়া হচ্ছে, সেটা অনেকটা ফেসবুক কেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান করা হচ্ছে। সেখানেও কার মাধ্যমে, যেমন আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে যেখানে একজন নেতাদের কথা মানা হয় বা একজন নেতৃস্থানীয় মানুষের কথা শোনা হয় বা তখন দাবি দাওয়াগুলো পূরণ হয়, এই জায়গার মধ্যে সেই ঘাটতিটুকু থাকার কারণে প্রশাসনের দিক থেকেও কিছুটা বেগ পেতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে তারা যেটি বলছেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি বা কথা বলে বুঝেছি, যে প্রশাসন যাতে প্রাথমিকভাবে কোনো রকম জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য উভয় পক্ষই, যে কোনো পক্ষই যাতে রাস্তায় যাতে নামতে না পারেন, এবং 144 দ্বারা সেই কারণে জারি করা হয়েছে এবং 144 দ্বারা জারি করা হয়েছে। এবং এক ধরনের থমথমে একটি অবস্থা, ভীতিকর একটি অবস্থা, আতঙ্কিত একটা অবস্থা কিন্তু এখানের মধ্যে আছে। কারণ যারা বের হচ্ছেন প্রয়োজন ছাড়া তারা বের হচ্ছেন, তবে তাদের চোখে মুখে আমরা আতঙ্কের ছাপ দেখছি। তারা যেটি আশঙ্কা করছেন যে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটি একটু তাদের একটা বড় একটা চিন্তার বিষয়। কারণ এখানে একটি শান্তিপূর্ণ অবস্থায় সকলেই ছিল, শান্তিপূর্ণ অবস্থায় সকলেই থাকতে চায়। কারণ এই শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে বাংলাদেশের যে অসম্প্রীতির, যেখানে সাম্প্রদায়িক যত শক্তি আছে সেগুলোকে দূর করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যাতে কোনো রকম বাধা বিঘ্ন না আসে এবং শান্তিপূর্ণ সকলে যেন মিলেমিশে থাকতে পারে, সবার ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সংস্কৃতি সবকিছু মিলে যেন শান্তিপূর্ণ অবস্থানে থাকে, সেই প্রত্যাশাটা আসলে প্রত্যেকেই করছেন। প্রশাসনের পক্ষ থেকেও সেটি করা হচ্ছে এবং সর্বস্তরে যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদেরও সেটি দাবি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।